হেই, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতো আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইয়ের অধ্যায় নাম্বার 3 ডি, অর্থাৎ এর আগে আমরা 3 এ, 3 বি, 3 সি করেছি। আজকে আমাদের টাইপ 4 অর্থাৎ 3 ডি অধ্যায়টা আমরা করব। এই অধ্যায়টা আগের অধ্যায়ের সাথে কিছুটা মিল আছে, তবে এটা একটু ভিন্ন রকম। তবে আগের অধ্যায়গুলোর সাহায্যেই এই অধ্যায়টা আমরা সলভ করব বা করার চেষ্টা করব। তো দেখো, আমাদের আগের অধ্যায়গুলো কেমন ছিল যদি ছোট্ট করে তোমাদের একটু বলি। এমন ছিল যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই। এরকম থাকলে তোমরা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি ধরে নিতা, তাই না? এটা থ্রির এ তে ছিল। আর থ্রির বিতে কি ছিল? ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস 10 ওয়াই বাই এক্স, এরকম এই আকৃতি ছিল। তখন তোমরা কি করতা? ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স ধরে নিতা, তাই না? 3 নম্বরে কি আসছিল? যে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু, এরকম ছিল। তখন তোমরা কি করতা? তোমরা ওই যে ধরে নিতা যে এক্স ইজ ইকুয়াল টু আলফা প্লাস কে, এটা ধরে নিতা, তাই না? তাহলে এখানে যে সমীকরণটা হবে বা এখানে যেটা আমাকে কাজ করতে হবে, এখানে আমাকে প্রকৃত অপ্রকৃত নির্ণয় করতে হবে। এখানে কিন্তু আমাদের প্রকৃত অপ্রকৃত নির্ণয় করার লাগে নাই। কারণ কি? এখানে আমাদের ছিল আগের থেকে, আর এখানে এই 3 ডিতে আমাদের প্রকৃত অপ্রকৃত নির্ণয় করতে হবে। আর প্রকৃত অপ্রকৃত নির্ণয় করতে গেলে, আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বলি। আমাদের সাধারণ যে আকারটা ছিল, এরকম ছিল না, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, এরকম অন্তরক সমীকরণের সাধারণ আকারটা ছিল। এটা আমরা প্রথম থেকে দেখে আসতেছি। তাহলে এই সাধারণ আকারটা, এটা তখনই আমাদের প্রকৃত হবে বা তখনই আমরা প্রকৃত বলতে পারবো যখন এখানে 0 না দিয়ে, যখন আমি কি করব, 0 না দিয়ে আমি যখন ইউ ডি ইউ বসাবো, তখন আমি এটাকে প্রকৃত বলতে পারবো। প্রকৃত প্রকৃত বলতে পারবো। এখন এটা যে বললাম, এটা তো আমি এটার জেনারেল একটা নিয়ম বললাম বা জেনারেল একটা ফর্ম বললাম। তো এটা তো আমাদের ডিরেক্ট পরীক্ষা, ওই কি বলে, ম্যাথ প্রবলেমে তো আমার কাজে লাগবে না। আমার কাজে লাগবে কি? এখান থেকে এই যে এমটাকে, যখন এই যে এমটা আছে, এই এমটাকে আমি কি করব? এমটাকে আমি একবার কি করব ভাইয়া? একবার আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এম এর সাথে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এন এর সাথে ডেল এক্স। এটা যখন আমি করতে পারবো, তখন আমার কি হবে? এই যে যখন এটা আমার সমীকরণটা সমাধান হবে বা এরকম যখন আমি পাবো, তখন এটাকে আমি ডিরেক্ট প্রকৃত বলতে পারবো, প্রকৃত বলতে পারবো। এটা কখন হবে? আমার প্রশ্নে এরকম একটা সমীকরণ বা এই আকৃতির একটা সমীকরণ দেওয়া থাকবে। সেই সমীকরণ থেকে আমি এক্স এর ডিএক্স এর সাথে যে মানটা থাকবে সেটাকে আমি এম ধরে নেব, ডি ওয়াই এর সাথে যে যে মানটা থাকবে সেটাকে আমি এন ধরে নেব। নিয়েই আমি সেটাকে এরকম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। অর্থাৎ এম কে আমি ওয়াই এর সাপেক্ষে, অর্থাৎ এক্স কে আমি কি করব, ধ্রুবক ধরবো, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। আর এনটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, ওয়াই কে ধ্রুবক ধরবো। করে যদি দুটা মান যদি সেম আসে, তাহলে সেটাকে আমি প্রকৃত বলতে পারবো। আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাকে দেখে দেই। যেমন এই যে এখানে মনে করো, এই যে এখানে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তো এইটাকে তুমি যদি, তাহলে আচ্ছা, এখানে এটার সাথে ডি ওয়াই ডিএক্স যুক্ত আছে, এটার সাথে আছে ডি ওয়াই, এটার সাথে আছে ডিএক্স। এখন তাহলে আমি কি জানি? আমার ডিএক্স এর সাথে যা থাকবে সেটা এম। তাহলে এখানে ডিএক্স এর সাথে কি আছে? সাইন ওয়াই, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই আছে। তাহলে এটাকে আমি এম ধরবো। আর ওয়াই এর সাথে কি আছে? এন। তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, এটাকে আমি এন ধরবো, তাই না? এখন ধরে আমি ডিফারেন্সিয়েশন করব, এই যে এইভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেখবো যে সমান আসবে। আইলে এটাকে আমি কি বুঝবো? এটাকে আমি প্রকৃত বুঝবো। এখন কথা হলো ডি ইউটা কি ভাইয়া? ডি ইউটা কোত্থেকে আসলো? ডি ইউটা হলো, ইউ একটা এক্স ওয়াই এর একটা ফাংশন। ইউটা কি? ইউটা হলো এক্স ওয়াই এর একটা ফাংশন। এখন এটা বিভিন্ন ফাংশন থাকতে পারে। যেমন দেখো, এই যে তোমাদের বইয়ে ডি অফ ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই এটা আছে। তাহলে ডি আছে, আর ইউটা কি আছে? ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। এখানে এক্সও আছে, ওয়াই আছে, মানে এক্স ওয়াই একটা ফাংশন থাকবে। তুমি এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, তুমি অবশ্যই এই সাইডে এটা ব্যাক পাবা। অর্থাৎ ডান দিকের যে ফাংশনও থাকবে, একে তুমি ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই তুমি বাম দিকেরটা পাবা। এইটাই পাওয়া পাওয়া গেলেই আমি এটা বুঝবো কি এটা আমার প্রকৃত বা থাকবে, প্রকৃত হবে।
তাহলে আচ্ছা, আর একটা জিনিস তোমাকে উদাহরণ দিয়ে আমি বুঝে দেই। তোমরা কি পড়ো নাই যে P1 V1 P2 V2, এটা কখন আমরা বলতে পারি? যখন একটা ধ্রুবক পাই ইজ ইকুয়াল টু কে। যখন আমরা একটা ধ্রুবক পাই তখন আমি কি বলতে পারতাম? তখন এটাকে আমি তখন এটাকে আমি কি বলতে পারি? ধ্রুবক বলে আমি এটা P1 P2 P3 P4 P5 এভাবে এভাবে চলতে এন সংখ্যক পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো। তাহলে এখানেও সেম যখন এক জিনিস ঘুরে ঘুরে বারবার আসবে পাশে, তখন এটাকে আমি ধ্রুবক ধরতে পারবো বা ধ্রুবক কল্পনা করতে পারবো। তখন সেটাকে আমি জিরো দ্বারা কল্পনা করি বা জিরো হিসাব করি, তখন এই জন্য এই সাইডে একটা জিরো চলে আসে। তো এই হলো কথাবার্তা। তাহলে এটা হলো মোটামুটি আমাদের বেসিক ছিল বা বেসিক জানার ছিল, মানে সে মানে সামারিটা সামারিটা বললাম। এখন আমাদের উপপাদ্য আছে, এই যে ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স যেটা আছে, এটাকে আমি এখন উপপাদ্যের সাহায্যে প্রমাণ করব। এটাই আমার উপপাদ্য একে আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, তোমাদের কাজে লাগবে। এবং এই উপপাদ্যের সাহায্যে আমরা সামনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো প্রবলেম সলভ করব। আর এই এই যে উপপাদ্য প্রমাণটা বের হবে, এই প্রমাণের সাহায্যে আমি নেক্সট যে থ্রির ই জি এফ এগুলা চ্যাপ্টার আছে, এগুলো আমি সলভ করতে সক্ষম হবো, পারবো, না হলে আমার পারবো না। ওকে, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। আমি প্রমাণে চলে আসি। প্রমাণ আমি এখান থেকে শুরু করলাম। যে প্রমাণ, দেখো তোমরা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই যদি দেখতে না পাও বা কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা যে ভাই আমি এই জিনিস জায়গাটা বুঝি নাই, আমি এখানে দেখতে পাই নাই। অথবা আমার হোয়াটসঅ্যাপ থাকবে, ফেসবুক পেজের লিংক থাকবে, আমার পার্সোনাল আইডি থাকবে, যেখানে ইচ্ছা সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আমার থেকে তোমরা বুঝে নিবা বা শিখে নিবা। আমি তোমাদের সাথে অল টাইম অ্যাক্টিভ। আমি তোমাকে যে কোনো মুহূর্তে শিখে দেওয়ার জন্য রাজি আছি। ওকে, তো সমস্যা নাই ভাইয়া। তাহলে প্রথম অন্তরক সমীকরণটা বা প্রথম ক্রম অন্তরক সমীকরণটা কেমন হয় আমরা জানি। যে এগুলা বাংলা কথা আমি লিখতেছি না, আমি বলতেছি, তোমরা এখানে ভিডিও দেখে দেখে ক্লাস করার সময় অবশ্যই নোট করবে। আমি বাংলা কথাগুলো বলতেছি এবং সমীকরণটা লিখতেছি। তাহলে প্রথম ক্রম অন্তরক সমীকরণটা কেমন হয়? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা এটা প্রকৃত, আমরা প্রকৃত কি করব? ধরে নেব। প্রকৃত ধরে নেব, কারণ কি? এটা একটা ধ্রুবক ধরে নিলাম, প্রথমে বুঝে দিলাম যে প্রকৃত ধরে নেব। ধরে নিলে এটাকে আমি কি করব? আমাকে প্রথমে প্রশ্নে বলছে যে এটা যদি প্রকৃত হয়, তাহলে প্রয়োজনীয় হওয়া এবং যথেষ্ট হওয়ার শর্তটা আমাকে বের করতে হবে। এটা এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে বের করব প্রয়োজনীয় হওয়ার শর্ত। তাহলে প্রয়োজনীয় শর্ত যেটা আছে, প্রয়োজনীয় শর্ত, ঠিক আছে। তাহলে এটা যদি প্রকৃত হয়, তাহলে কখন প্রকৃত হবে? তাহলে আচ্ছা, আমি এই প্রয়োজনীয় শর্তের উপরে হবে একটু, এটা নিচে হবে। প্রয়োজন যদি প্রকৃত হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে প্রকৃত হলে কি হবে? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু ডি অফ ইউ হবে। তাহলে ডি অফ ইউটা কি? এখানে যে এক্সট্রা ধরলাম আমরা, কি জিনিসটা? তাহলে আমি এখন এটা ব্যাখ্যাটা দিব। যেখানে যেখানে ডি অফ ইউ ইজ ইকুয়াল টু, এটা হলো তোমরা যারা ক্যালকুলাস একে পড়ছিলা যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডি অফ ইউ কে এখানে এক্স ওয়াই, ডি অফ ইউটা কি? ইউটা এক্স ওয়াই একটা ফাংশন। তাহলে আমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে কেমন আসে? তাহলে ডেল ইউ, তাহলে এক্স এর সাপেক্ষে করলে ডেল এক্স, যেহেতু এটা ডিএক্স আসবে, তারপর প্লাস যেহেতু এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে করতে হবে, কারণ কি এক্স ওয়াই ফাংশন এটা। তাহলে ডেল ইউ ডেল ওয়াই ডি ওয়াই এটা থাকবে। এটাকে আমি কি দেবো? আচ্ছা, এটা প্রকৃত ধরলাম না, এটাকে আমি এখন 1 নাম্বার দিয়ে রাখে দেই, এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখে দেই। তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে লিখো, আমার জায়গা নেই দেখে আমি এভাবে লিখতেছি। তাহলে 1 আর 2 নাম্বার আমি দিয়ে দিলাম। তাহলে এখন দেখো, আমি যদি এই ডিউ এর মানটা যদি উপরে বসে দেই, তাহলে আমি কি পাই দেখো? অতএব এম ডিএক্স এন ডিওয়াই ইজ ইকুয়াল টু, এটার মানটা কি? ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই, এটা পাইছি না? তাহলে দেখো ডিএক্স এর সাথে যা আছে তাই কি এম এর মতো না? বা এম এ যা আছে, এই এম এর সাথে ডিএক্স আছে, তাহলে এটার সাথে ডিএক্স আছে, তাহলে অবশ্যই আমি লিখতে পারবো অতএব এম ইজ ইকুয়াল টু কি? ডেল ইউ বাই ডেল এক্স, এবং এবং এন ইজ ইকুয়াল আমি কি লিখতে পারবো? ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা লিখতে পারতেছি। এখন দেখো, আমাকে প্রমাণ করতে হবে বা সমান করতে হবে। সমান তখন আমি করতে পারবো যখন দেখো এখানে ডেল ওয়াই নাই, এখানে ডেল এক্স নাই। তাহলে আমি একে আমি ডেল ওয়াই এর সাপেক্ষে আর একবার ডিফারেন্সিয়েশন করবো। একে
ডেল এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব এন কে, তাহলে আমি তাই করব। তাহলে আচ্ছা আমি কি লিখবো বাংলায়, আমি লিখতেছি, তোমরা লিখে নিবা যে এম কে এক্স এর সাপেক্ষে একবার এবং এন কে, সরি, এম কে ওয়াই এর সাপেক্ষে একবার এবং এন কে এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে করলে কি হবে, তাহলে ডেল এম ডিভাইডেড কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, যেহেতু ওয়াই নাই, ওয়াই শর্ট, তাহলে আমি ওয়াই সাপেক্ষে করব। তাহলে এটা কি হবে, ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই। এটা আসবে না, অবশ্যই এটা আসতে বাধ্য। এবং ডেল এন ডিভাইডেড কি হবে, ডেল এক্স, যেহেতু আর এক্স শর্ট, তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই। আমার লেখা যদি একটু খারাপ হচ্ছে তোমরা একটু ধরে নিবা, আমি তো বলতেছি, মুখ দিয়ে বলতেছি না, তোমরা একটু ধরে নিও, ঠিক আছে। তাহলে দেখো এরো যা আছে এরো তাই, তাহলে আমি অতএব বলতে পারবো না এরকম যে ডেল এম ডিভাইডেড ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন ডিভাইডেড ডেল এক্স। আমার কি প্রয়োজনীয় শর্তটা প্রমাণ হয়েছে? দেখো বইয়ে তোমাদের বইয়ে কি করছিল, তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, দেখো প্রশ্নেই আছে, আমাদের প্রশ্নেই আছে যে ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স এটা বের করতে হবে। তাহলে এটা আমার বের হয়েছে, তার মানে এটা কি প্রয়োজনীয় শর্তটা প্রমাণ হয়েছে, প্রয়োজনীয় শর্তটা এখান থেকে ডান। এখন আমার আর একটা কি বলছে, যথেষ্ট শর্ত। আমাদের বলছে যে যথেষ্ট শর্তটা বের করতে হবে। যথেষ্ট শর্তটা কত, যথেষ্ট শর্ত, প্রয়োজনীয় শর্ত এটা, যথেষ্ট শর্তটা এখান থেকে আমাদের ব্যাক যাইতে হবে আর কি। মানে আমি যদি এখান থেকে ব্যাক আবার ফিরে যাইতে পারি, ওই আগের এম ডিএক্স প্লাস এন ডিওয়াই যদি যাইতে পারি, তাহলে আমি বুঝবো যে আমার দুইটা প্রমাণটা সঠিক আছে বা সেম আছে। তাহলে আমি এখন আবার যথেষ্ট শর্ত, যথেষ্ট যথেষ্ট শর্তটা প্রমাণ করব। দেখো তাহলে আমাকে কি করতে হবে, ধরি, তাহলে এটা যদি আমি ব্যাক প্রসেসে যাই, মানে এখান থেকে যদি আমি ব্যাক যাই, আগের ওই এমডিএক্স এ যাই, তাহলে অবশ্যই এটা ধরতে হবে। তাহলে ধরি ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স, এটা আসলো, তাই না? এটাকে আমি কত নাম্বার, আচ্ছা আগে আমি সমীকরণটা কত কত ধরেছিলাম, তো 1 আর 2 ধরেছি, তাহলে এখানে আমি 3 ধরবো, সমীকরণ 3। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাংলা কথাগুলো লিখে নিবা, বাংলা কথাগুলো কিন্তু ভিডিওর সাথে সাথে লিখে নিবা আমি যা যা বলতেছি। তাহলে ধরি এটা, তাহলে এখন দেখো অবশ্যই আমাকে যদি আমি এর ব্যাক প্রসেস সমাকলন করতে চাই, তাহলে আমাকে কিন্তু ব্যাক প্রসেস মানে কি, ডিফারেন্সিয়েশন আছে, ব্যাক প্রসেসে গেলে অবশ্যই সমাকলন করা লাগবে বা যোগজীকরণ করা লাগবে। তাহলে যোগজীকরণ করার শর্তটা কি, যোগজীকরণ করার শর্ত হলো অবশ্য আমাকে একটা ফাংশন ধরে নিতে হবে, আমার ফাংশন ছাড়া আমি যোগজীকরণ করতে পারবো না। তাহলে আবার ধরি, আবার ধরি ফাই অফ ইজ ইকুয়াল টু, ফাই ধরলাম, তোমরা যে কোনো কিছু ধরতে পারো, ফাই অফ কি হবে, এম ডিএক্স, এম ডিএক্স প্লাস এফ অফ ওয়াই। কেন ধরলাম, এটা ধরার কারণটা আমি একটু বুঝাই বলি। এম ডিএক্স মানে এটা একটা ফাংশন, ঠিক আছে, এটা এক্স এর সাপেক্ষে সমাকলন করব, কিন্তু আরেকটা যে সমাকলন করলে যে একটা ধ্রুবক লাগে, তাই না? তো আমাদের লিমিট না থাকলে ধ্রুবক একটা লাগে, তো ধ্রুবকটা কি, এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, এম এর মধ্যে তো এক্স এবং ওয়াই এর ফাংশন দুটাই আছে, তাহলে ওয়াইটা এখানে ধ্রুবক, তাহলে ওয়াইটা ধ্রুবক হলে অবশ্যই একটা ওয়াই এর ধ্রুবক একটা ফাংশন লাগবে, সেটা এখানে দেওয়া হয়েছে, এটাকে আমি 4 নাম্বার দিলাম। কত নাম্বার দিলাম, 4 নাম্বার দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমার জায়গা একটু শর্ট হচ্ছে, আমি 4 নাম্বার দিলাম, সমস্যা নাই। তাহলে এখন এই যে, তাহলে এখানে আমি যদি একটা কাজ করি, আমি যদি এই ফাইটাকে একবার ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, মানে কি এটা এক্স এর সাপেক্ষে সমাকলন না, আমি যদি এক্স এর সাপেক্ষে আমাকে এম বের করতে হবে, তাহলে আমি যদি ডেল ফাই বাই ডেল এক্স করি, তাহলে আমি এখান থেকে সমাকলনটা কি, ডিফারেন্সিয়েশন করলে এমটা চলে আসবে, বিপরীত হয়ে যাবে, হবে কি না? তাহলে এটাকে আমি কত দিব, এটাকে আমি 5 নাম্বার দিব। তাহলে এম এর মান ডেল ফাই বাই ডেল এক্স, এটা ইজ ইকুয়াল টু এম আসছে, তাহলে আমাকে এখানে ডেল এম বাই ডেল ওয়াই আমাকে বের করা লাগছিল, ডেল এম বাই ডেল ওয়াই বের করা লাগছিল। তাহলে আমি কি ডেল এম বাই ডেল ওয়াইটা আমি এরকম করতে গেলে অবশ্যই আমাকে ওয়াই এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ওয়াই এর সাপেক্ষে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আসবে, আসবে কি, ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই, এটা আসবে কি না?
এটাকে আমি 6 নাম্বার দিলাম। 6 নাম্বার দিলাম কিনা, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই এর মান পাইছি। তাহলে ডেল এম বাই ডেল ওয়াই এর মান যেটা পাইছি, তাহলে ডেল এন বাই ডেল এক্স এর মানও সেম। কেননা কি, ওটা দুটা উপরে 3 নাম্বার সমীকরণে কি দেওয়া আছে, একই করে দেওয়া আছে। তাহলে অতএব আমি ডেল এন বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এটা লিখতে পারবো ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই। এটাকে আমি 7 নাম্বার দিলাম। তাহলে দেখো 6 পাইছি, 7 পাইছি। পাইছি কিনা আমি উপর থেকে দেখাই, দেখো উপরে আমাদের ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স ছিল। তাহলে আমি এখানে 6 নাম্বার 7 নাম্বার মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করতেছি। তাহলে আমি ডেল এন এম প্রথমে ডেল এম বাই ডেল ওয়াই বের করছি, এটা যেহেতু উপরে ধরে নিছি যে দুটা সেম, তাহলে ওটাকে ইকুয়াল করে নিছি। তাহলে এই 7 নাম্বারকে এখন এক্স এর সাপেক্ষে কি করব, সমাকলন করে পাই। সমাকলন করলে আমার কি হবে, এই ডিফারেন্সিয়েশনটা উঠে যাবে। তাহলে 7 নংকে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। সমাকলন সমাকলন করে পাই। লেখা অবশ্য বোঝা যাচ্ছে, লেখা বোঝা যাচ্ছে, না বোঝা গেলে আমি করাইতাম না, লেখা বোঝা যাচ্ছে, সমস্যা নাই। সমাকলন করে পাই। সমাকলন করলে আমি কি পাবো, সমাকলন করলে অবশ্যই এখান থেকে একটা এন ফিরে আসবে। অবশ্য আমার একটা এন ফিরে আসবে, ডেল এন বাই ডেল এক্স, এর থেকে এন ফিরে আসলো। এটা ইজু করলে আমি কি পাবো, এদিকে একটা জিনিস এখানে কি হবে, ডেল ডেল ফাই বাই, যেহেতু এক্স এর সাপেক্ষে তাহলে অবশ্যই ডেল ওয়াইটা থাকবে, প্লাস সাই অফ ওয়াই থাকবে। ওয়াইটা কি, ওয়াইটা এখানে আমার, আচ্ছা এটাকে আমি কি করে নেব, এটাকে আমি একটা, এটাকে ধরে নেব, মানে একবার অন্তরকযোগ্য, অন্তরকযোগ্য ধরলে আমার কিন্তু কাজ ক্লিয়ার। তাহলে এটা আমি পাইলাম সাই অফ এটা। এখন এখন এটাকে আমি একটা নাম্বার দিতে পারি, এটাকে আমি 8 নাম্বার দিতে পারি। এটাকে 8 নাম্বার দিলাম, যেখানে, এটা বলে দাও যে যেখানে সাই অফ এটা কি একটা, মানে এটা একটা ফাংশন আর কি, এটা কারো কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে, ওয়াই যেহেতু এখানে কনস্ট্যান্ট এক্স এর সাপেক্ষে করলাম, ওয়াই যেখানে সাই অফ ধ্রুবক, ধ্রুবক কল্পনা করতে পারি। তাহলে দেখো, তুমি যদি তুমি যদি এন এর মানও পাইছো, এম এর মানও পাইছো, যদি এম এর মান এখানে 5 নাম্বারে পাইছো না, এম এর মানও পাইছো, এখানে এন এর মানও পাইছো। এখন এই জিনিসটাই তুমি এন এর মানটা যদি তুমি এখন ওখানে ইনপুট দাও, ওই যে কোথায়, আহ ওই যে তুমি হলো 1 নাম্বার যদি তুমি ইনপুট দাও এন এর মানটা, ঠিক আছে, 1 নাম্বারে তুমি যদি ইনপুট দাও, তাহলে তোমার কাজ ক্লিয়ার। তাহলে তুমি এখন, সুতরাং আমি লিখতে পারি, দেখো, সুতরাং আমি লিখতে পারি, দেখো কি, কোথায় গেল, আচ্ছা, আমি অতএব আমি লিখতে পারি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকুয়াল টু, এম ডি এক্স এর মান কত, এম এর মান কত আমি পাইছি, এম এর মান পাইছি, দেখো এখানে আছে আমার, আমি উপরে একটু যাই, এম এর মান কত, ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল এক্স, এবং ওয়াই এর মান, সরি, এখানে আমার হলো ডিএক্স আছে একটা, ডিএক্সটা দিয়ে দিলাম, ডিএক্স, ওয়াই এর মানটা কত, এন এর মানটা কত পাইছি, ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস সাই অফ ওয়াই, এটা পাইছি। এখন দেখো, আমি এই জিনিসটাকে আমি লিখতে পারি এরকম, ডি অফ ফাই লিখতে পারি, প্লাস এটাকে লেখা যায় কি, এটাকে কি লেখা যায় একটু চিন্তা, তোমাকে আমি বেসিক যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এটাকে লেখা যায় এরকম, যে তুমি যখন এই জিনিসটাকে তুমি দেখো এক্স, এবং এই জিনিসটাকে তুমি ডি অফ ফাই লিখতে পারবা, আর সাই অফ ওয়াই এটার সাথে ডি ওয়াই ছিল বা ডি ওয়াই থাকবে কেন, আচ্ছা আমি কি ডি ওয়াই দিছি না, ও আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখাই, আমি এখানে দেই না এই জিনিসটা, জিনিসটা একটু দেখাই। তাহলে ডেল সাই এটার সাথে কি ডি ওয়াই ছিল না, ডি ডি ওয়াই থাকবে, প্লাস কি ছিল সাই অফ ওয়াই, এটার সাথে ডিওয়াই থাকবে, কারণ কি আমি এন এর মান বসাচ্ছি, এন এর মানের সাথে ডিওয়াই গুণ অবস্থায় আছে না, তাহলে ডিওয়াই গুণ অবস্থায় চলে যাবে। তাহলে এই যে এই জিনিসটা ডিএক্স, এটাকে আমি এই অবস্থায় লিখতে পারলাম, আর এটাকে আমি এটা এটা হলো সাই ড্যাশ, তাহলে সাই ড্যাশ অফ ওয়াই ডিওয়াই, এই যে জিনিসটাকে লেখা যায় এরকম, ডি অফ সাই প্লাস, এটা লেখা যায়।
আমার কথা কি ক্লিয়ার? তাহলে এটা যদি লেখা যায় বা এটা যদি হয়, আহ আচ্ছা, এটা যদি লেখা যায় না, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? এই জিনিসটা একটা ধ্রুবক বা এটা পূর্ণ অন্তরীকরণ হয়েছে। এটা কি হয়েছে? এটা হলো পূর্ণ অন্তরী পূর্ণ অন্তরীকরণ। এটা পূর্ণ অন্তরীকরণ হলে এটাকে আমরা ধ্রুবক ধরতে পারি। এম ডিএক্স প্লাস এন ডি এটা একটা পূর্ণ অন্তরীকরণ। সেম, এটা একটা পূর্ণ অন্তরীকরণ হয়েছে। পূর্ণ অন্তরীকরণ হলে আমরা এটাকে ধ্রুবক কল্পনা করতে পারি। এটা হলো অন্তরীকরণের একটা রুলস বা নিয়ম। যখন আমরা পূর্ণ অন্তরীকরণ হয় তখন আমাদের বাকি পদগুলোও কি এরকম পূর্ণ অন্তরীকরণ আসবে বা হবে। তো এই জিনিসটা হলে আমরা এটাকে আমি ধ্রুবক ধরতে পারি। তো ধ্রুবক ইজুকাল আমি জিরো ধরলাম বা জিরো ধরতেও পারি। তাহলে ধ্রুবক যদি হয় তাহলে অবশ্যই আমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজুকালটা আমি কি লিখতে পারবো? অবশ্যই আমি এটা জিরো লিখতে পারবো। তাহলে জিরো লিখলে অথবা আমি জিনিসটা একটু লিখেই দেই, মুখে বলার থেকে লিখেই দেই। অতএব এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজুকাল টু জিরো, যা কি প্রকৃত। তাহলে প্রকৃত আমার প্রমাণিত। ওকে, আর কোনো কথা হবে এখানে? তাহলে আমাদের আশা করি খুব সুন্দরভাবে উপপাদ্যটা আমরা বুঝতে পেরেছি। বইয়ে কিন্তু অনেক জিনিস হাইড করা আছে, কোথায় ডিফারেন্সিয়েশন করছে, কোথায় ইন্টিগ্রেশন করছে, আমি সেগুলো কিন্তু ধাপে ধাপে বুঝাই দিলাম, যেটা বইয়ে নাই। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এখানে সলভ স্টেপটা দেখতে হবে, বা সলভ স্টেপটা কিভাবে আসলো সেটা দেখতে হবে। আমি এটা উপপাদ্য দুইয়ে তোমাদের প্রমাণ করে দেওয়া আছে সলভ স্টেপটা কি, বা উপপাদ্য দুই জন, দুই বলবো না, বা দুই বললেও উপপাদ্য দুইটাই বলি, সমস্যা নাই। উপপাদ্য দুইয়ে আমার কি এটা প্রকৃত অন্তরক সমীকরণের যে প্রমাণটা সেটা প্রমাণ করে দেওয়া আছে। তাহলে এটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করবো বা সুন্দরভাবে একটু বলার চেষ্টা করব। দেখো, আমি একটু এখানে সলভ স্টেপটা কেমন, উপপাদ্য দুইটা আমার জানার দরকার নেই, আমি তোমাদের সলভ স্টেপটা দেখে দিচ্ছি। দেখো, আমি এখানে, আচ্ছা পেনটা কই, সলভ স্টেপ সলভ স্টেপটা কেমন ভাইয়া? তুমি যদি, আমি একটা বইয়ে কিন্তু তোমাদের দুইটা সমীকরণ আছে, আমি একটা সমীকরণ দিলাম। যদি এম অফ এক্স ওয়াই, এম অফ এক্স ওয়াই একটা ফাংশন হতেই পারে, স্বাভাবিক। এটার সাথে কি থাকবে? অবশ্যই ডিএক্স থাকবে। তাহলে এন অফ এক্স ওয়াই এটা একটা ফাংশন থাকবে এক্স ওয়াই, এটার সাথে ডিওয়াই থাকবে। এটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে প্রথমে আমাকে চেক করে নিতে হবে। প্রথমে আমি কি করব? এটা প্রকৃত কিনা, প্রকৃত হলে নিচের সূত্রটা কাজে লাগবে। এটা কি করব? এটা এটা চেক করব, চেক করব প্রকৃত কিনা। প্রকৃত হওয়ার জন্য কি করা লাগবে? ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। এটা যদি হয় মানে এম এর রাশিটাকে, অর্থাৎ ডিএক্স এর সাথে যে মানটা থাকবে, যে রাশিটা থাকবে সেটা হলো এম। এমটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং ডি ওয়াই এর সাথে যা থাকবে সেটা হলো এন, ওই এনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি সমান হয় তাহলে অবশ্যই এটা কি প্রকৃত হবে। আর যদি সমান না হয় তাহলে সেটা প্রকৃত হবে না। আমি এটা চেক করে নিব। চেক করার পর যদি প্রকৃত হয় তখন আমি এটা অ্যাপ্লাই করব। সেটা কি? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক, আমি এটা বলে দিচ্ছি। ওয়াই ধ্রুবক হলে এখানে এম অফ এক্স ওয়াই ডিএক্স, মানে এখানে এক্স এর সাপেক্ষে আমাকে সমাকলন করতে হবে, যেখানে ওয়াই ধ্রুবক থাকবে। প্লাস প্লাস দিয়ে তুমি ইন্টিগ্রেশন, এখানে তুমি এখানে তুমি একটা কাজ করতে পারো, এন অফ এক্স ফাই এক্স, এটা জিনিসটা আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, এখানে তুমি এম এর ফাংশনটা পুরাটাই বসাবা, বসার পর এক্স এর সাপেক্ষে সমাকলন করবা, ঠিক আছে? এটা কোনো কথা হবে না। আর এখানে যখন তুমি বসাবা, এখানে তোমাকে এক্স এর মান যেটা আছে, যেহেতু এখানে ওয়াই ধ্রুবক, তাহলে এখানে যে এক্স এর মানগুলো আছে সেগুলাকে আমাকে ইগনোর করে আসতে হবে, বা আমি কি করব? ইগনোর করব। এখানে এই জায়গাটার মধ্যে যখন এন এর ফাংশনটা পাবো বা এন এর মানটা পাবো, এখানে এক্স এর এক্স এর এক্স বাদে, আচ্ছা এক্স বাদে বসা লিখে দেই, এক্স বাদে শুধু ওয়াই বসাবো বসাবো আচ্ছা, ওয়াই না, ওয়াই প্লাস কনস্ট্যান্ট বসাবো, ওয়াই প্লাস
ধ্রুবক বসাবো, তারপর কি করব, বসানোর পর আমি সমাকলন করব ওয়াই এর সাপেক্ষে। আমার কথা কি বুঝছো? তাহলে এই যে এখানে আমি যখন প্রশ্ন দেবো অবশ্যই এখানে আরো ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। তাহলে এখানে ওয়াই ধ্রুবক মানে কি, এখানে আমার এক্স এর সাপেক্ষে সমাকলন করতে হবে এই ফাংশনটাকে, এখানে এক্স ওয়াই দুটাকেই করতে হবে, এখানে ওয়াই কে ধ্রুবক হিসাবে ধরে। কিন্তু এই যে এন এর ফাংশন বা এন এর কাছে যে মানটা আসবে, এন এর যে ফাংশনটা আছে সেগুলো বসাবো, বা এন এর যে রাশিটা আছে সেটা বসাবো, কিন্তু এক্স এক্স গুলাকে বর্জিত করে দেবো বা এক্স গুলাকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমি বসাবো, বসালে আমি বসে সমাকলন করলে এখানে আমি কাজ শেষ। ওকে, আচ্ছা, এটা হলে একটা। এখন যদি মন চায় যে আমি এম এর কাছে নিয়ে যাবো, তাহলে তুমি কাজটা এইভাবে করতে পারো। এটা হলে একটা একটা সমীকরণ, এটা আর একটা সমীকরণ তুমি চাইলে এভাবে করতে পারো যে এটা এম এম ওয়াই ফাই ওয়াইফাই ডি এক্স যা থাকবে সব ঠিক থাকবে। তাহলে এখানে ওয়াই, এখানে এক্স ফাই ছিল, তার মানে কি এক্স কে বাদ দিছি, এখানে ওয়াই ফাই মানে এখানে আমি ওয়াই কে বাদ দিব, প্লাস এখানে ওয়াই কে বাদ দিয়ে এখানে এক্স কি ধ্রুবক, এক্স কে ধ্রুবক, তাহলে এন অফ এক্স ওয়াই, এখানে কোনো বাদ দাদি না, এখানে সব বসাবো, বসে আমি ওয়াই এর সাপেক্ষে সমাকলন করব। চাইলে তুমি এটা দিয়েও করতে পারো, চাইলে তুমি এটা দিয়েও করতে পারো, যে কোনো একটাতে করলেই হচ্ছে, একই জিনিস। যেমন দেখতেছো না, সব উল্টা পাল্টা, খালি এক্সচেঞ্জ করা আছে। তাহলে যেখানে এক্স ফাই আছে সেখানে এক্স বাদ দিব, বাদ দিয়ে ওয়াই এবং ধ্রুবক গুলো বসাবো, বসে সমাকলন করব। যেখানে ওয়াই ফাই আছে সেখানে ওয়াই বাদ দিয়ে আমি এক্স এবং ধ্রুবক গুলা বসাবো এখানে। বুঝতে পারছো, এখানে ওয়াই বাদ, ওয়াই বাদ। যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে তোমাদের প্রবলেম এবং নেক্সট চ্যাপ্টারগুলো খুবই খুবই ইজি হবে এবং খুব সহজে তোমরা সলভ করতে পারবা। ওকে, তাহলে আমি এখন তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে চলে যাই। আচ্ছা, আমি সবই প্রশ্ন সেম, সব প্রশ্নই সেম। আমি এই পেজগুলো লেখছি দেখে আমি এগুলো দেখালাম না, আমি নেক্সট পেজগুলোতে যাই, সুন্দর জায়গায় যাই। দেখো সবগুলাই সেম। 7 নম্বর উদাহরণটা যদি আমি একটু বুঝাতে, আমি এখানে এই চ্যাপ্টারে প্রশ্ন তেমন ইম্পর্টেন্ট নাই, মানে ম্যাথ গুলো তেমন ইম্পর্টেন্ট নাই, উপপাদ্যটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে ডিএক্স এর সাথে কে থাকবে, ডিএক্স এর সাথে এম থাকবে, ডিওয়াই এর সাথে কে থাকবে, এন থাকবে। তাহলে প্রথমে আমি কি করব, ডেল এম বাই ডেল ওয়াই, এটা এটা বের করব, করে যে মানটা আসবে, এবং ডেল এন বাই ডেল এক্স, এখানে যে মানটা আসবে, এই দুটো মান যদি সেম হয় তাহলে আমি কি বুঝবো, তাহলে প্রকৃত বুঝবো। তখন আমি ওই সূত্রটা ইউজ করব। কি সূত্র ইউজ করব, মনে কর ধরে নিলাম যে প্রকৃত। দেখো আমি সলভে প্রকৃত বের করা আছে, এম অফ এক্স ওয়াই ফাংশনটা 4x প্লাস 3y প্লাস 1, 4x প্লাস 3y প্লাস 1, এটাকে আমি কি করলাম, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম, করলে কি হবে, ওয়াই এর সাপেক্ষে করলে তার মানে কি, আমার এখানে এই যে 4x টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে কাজ করতে, তাহলে এটা 0, 1 কে করলে 0, তাহলে 3y কে করলে শুধুমাত্র 3 পাওয়া যায়, y কে করলে তো 1, 3 পাইছি। এটা কি আমার, এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম। এবং এন অফ এক্স ওয়াই কে এখানে 3x প্লাস 2y প্লাস 1, দেখো 3x প্লাস 2y প্লাস 1 এন, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েশন করবো, করলে 3 পাইছি। তাহলে এটা প্রকৃত। তাহলে প্রকৃত হলে আমি কি করব, আমি সূত্রটা কি জানি, যে কোনো একটা সূত্র ইউজ করব, এম এম অফ, তুমি চাইলে দেখো আমি দুটাই করে দেখাচ্ছি, তুমি চাইলে এম অফ এক্স ওয়াই, কি ছিল এম অফ এক্স ওয়াই, এম অফ এক্স ওয়াই কি ছিল ভাইয়া, এম অফ এক্স ওয়াই ডিএক্স, প্লাস এখানে কে ধ্রুবক, এখানে আমি এখানে আমি ওয়াই ধ্রুবক, ওয়াই ধ্রুবক, দেখো আমি তাই দিছি কিনা তোমার, আমি তো মিলে দেখাচ্ছি, সমস্যা নাই। প্রথমে কি, এম অফ এক্স ওয়াই, ও সরি ধ্রুবকটাই এটাতে হবে, মানে আমি লিখতে একটু ভুল করলাম, আমি দেখা দিচ্ছি, ধ্রুবক, এখানে কি ওয়াই ধ্রুবক, আর এখানে এন অফ এক্স ফাই, এক্স ফাই একটা ফাংশন, এক্স ফাই একটা ফাংশন, এক্স ফাই দেখো, এক্স ফাই একটা, এক্স অফ ফাই একটা ফাংশন, ডিওয়াই, ডিওয়াই, তাই না? তাহলে এই জিনিসটাকে আমি একটু সলভ করি। তাহলে এম এর মানটা কি আছে আমার, 4x প্লাস 3y, 4x প্লাস 3y প্লাস 1, এটাকে আমি কার সাপেক্ষে সমাকলন করব, এটার সাপেক্ষে, প্লাস এখানে আমাকে এন এর মানটা কি করতে হবে, এক্স কে বর্জিত করতে হবে, তাহলে 3x বাদ যাবে, দেখো 3x প্লাস 2y প্লাস 1, এটা এন এর মান, তাহলে 3x বাদ গেলে 2y প্লাস 1 থাকবে, 2y প্লাস 1, এটা আছে আমার, এটা y এর সাপেক্ষে করব, ইজ ইকুয়াল টু কত থাকবে, সি। ওকে, আমি যদি এখন সমাকলন করি ভাইয়া, দেখো আমি যদি এখন সমাকলনটা করি, তাহলে আমার কি আসতেছে দেখো, আচ্ছা এখানে বা চিহ্ন দেওয়া লাগবে, আমি দেই নাই, দিয়ে নিলাম। তাহলে ডিএক্স, সবগুলোর সাথে ডিএক্স যাবে, তাহলে 4x করলে কি হবে, 4
এক্স স্কোয়ার বাই 2 প্লাস এখানে কি হবে 3xy চলে আসবে, যেহেতু y এখানে কনস্ট্যান্ট, y কি এখানে কনস্ট্যান্ট না, তাহলে 3xy আসবে, তাহলে এখানে কি আসবে, তাহলে এখানে x আসবে, এটা চলে আসলো প্লাস এখানে দেখো y এর সাপেক্ষে করতে তার মানে কি 2y² ডিভাইডেড 2, সমাকলন করলে উপর পাওয়ার বেড়ে যায় নিচে ভাগ হয়ে যায়, প্লাস y ইজ ইকুয়াল টু সি। এখন তুমি চাইলে কাটাকাটি করতে পারো, 2 দিয়ে কাটলে কি হবে 2x² প্লাস 3xy প্লাস এক্স প্লাস 2 দিয়ে 2 কাটে গেলে থাকবে কি শুধুমাত্র y² থাকবে, প্লাস y ইজ ইকুয়াল টু সি। এটা বের হলো, এটা আমি প্রথমকার সূত্রটাতে করে এটা বের করলাম। আচ্ছা আমি যদি দ্বিতীয় সূত্রটা ইউজ করি এটা কি আমার সমস্যা হবে? আচ্ছা দ্বিতীয় সূত্রটা ইউজ করলে আমি দেখো দ্বিতীয় সূত্রটা একটু তোমাদের দেখাই। দ্বিতীয় সূত্রটা কেমন ছিল, এম অফ ওয়াইফাই মানে কি ওয়াই এর এখানে ওয়াই বাদ হবে। আমি দেখো এটা যদি ইউজ করি, দেখো ওই ওই সমীকরণটা আমি এখানে ইউজ করব, এম অফ ওয়াইফাই, ওয়াইফাই কি ডিএক্স প্লাস এন অফ এক্স ওয়াই ডিওয়াই। তাহলে এই যে এখানে কি, এখানে আমার ওখানে ওয়াই ধ্রুবক ছিল, এখানে কি এক্স ধ্রুবক, এক্স ধ্রুবক। আচ্ছা এখানে আমি মান বসাবো কি, এখানে ওয়াইফাই মানে কি আমার এখানে ওয়াইটা বর্জিত করতে হবে, তাহলে এমটা কি ছিল, এম এর মানটা 4x প্লাস 3y প্লাস 1, তাহলে 4x প্লাস 3y প্লাস 1, তাহলে এখান থেকে আমি ওয়াইটা ডিলিট করলে কি 4x প্লাস 1 থাকবে। তাহলে আমি মানটা বসাই, দেখো মানটা বসাচ্ছি আমি, আমি দুটা দিয়ে করে দিচ্ছি তোমাদের যেন কোনো আচ্ছা এই যেগুলো সি ছিল কোনো অসুবিধা না হয়। তাহলে 4x প্লাস 1 এটা থাকবে, কি থাকবে ডিএক্স থাকবে, সমাকলন চিহ্নটা একটু দিয়ে নেই, প্লাস এখানে ওয়াই, এখানে এন এর মানটা পুরাটাই বসাবো আমি, 4x প্লাস 1 বসেছি, এখানে এন এর মানটাকে 3x প্লাস 2y প্লাস 1, 3x প্লাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, আরে সরি এখানে হলো আমার কি বসবে ডি ওয়াই বসবে, ওকে ডি ওয়াই ইজ ইকুয়াল টু সি। আমি যদি একটু সমাকলন করে নেই তাহলে কি আসবে ভাই, দেখো এক্স এর সাপেক্ষে করলে এখানে কি ডিএক্স আছে, এক্স এর সাপেক্ষে করলে কি হবে, তাহলে 4 × x² বাই 2 প্লাস এক্স, এখানে করলে ওয়াই এর সাপেক্ষে, তাহলে উপরে কি 3 × x² বাই 2, এটা চলে আসতেছে, আসতেছে কি না আসতেছে, প্লাস এটাকে যদি আমি করি তাহলে কি আসতেছে 2y² বাই 2, এটা আসতেছে, আসতেছে না আসতেছে, এখানে করলে কি হবে প্লাস ওয়াই, সরি এটা ওয়াই সাপেক্ষে করতে, তাহলে এখানে আমার সরি 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 এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে এটা তো ওয়াই সাপেক্ষে, তার মানে এখানে 3xy হবে, 3xy কেন, এখানে তো এক্স ধ্রুবক, তাহলে কি এক্স ধ্রুবক ছিল না, এক্স ধ্রুবক হলে এখানে ধ্রুবক, তাহলে ওয়াই একটা যোগ হবে, তাহলে 3xy প্লাস 2y² বাই 2 ওয়াই, তাহলে এখানে করলে আসতেছে ওয়াই 1 আছে, ওয়াই কে একবার করলে ওয়াই ইজ ইকুয়াল টু সি। আমি যদি এখন একটু ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, 2x² প্লাস 3xy প্লাস এক্স প্লাস এখানে 2 কাটা, তাহলে y² প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো এখানে যা আছে উপরে কিন্তু তাই আসছে, 2x² আছে, 3xy আছে, এক্স আছে, প্লাস y² প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি। তাহলে দেখো তোমরা এই দুটা সূত্রের মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করলেই হবে, যে কোনো একটা ইউজ করলে তোমার এই অধ্যায়ের আর কোনো ম্যাথের প্রবলেম হবে না, আর কোনো ম্যাথের প্রবলেম হবে না, সব ম্যাথ তোমরা পেরে যাবা বা সব পারবা। এখানে সবগুলো সেম, এখানে সবগুলো সেম, এখানে কোনো কাজ নাই। তারপর তোমাকে মনে রাখতে হবে যে ডিএক্স এর সাথে যা থাকবে সেটা হলো এম, আর ডি ওয়াই এর সাথে যা থাকবে সেটা হলো এন। তাহলে এম কে আমি করব কার সাথে, ডেল এম বাই ডেল ওয়াই করব, এক্স এর সাথে থাকলে ওয়াই করব, এন এর সাথে থাকলে কি করব ডেল এন বাই ডেল এক্স করব, ওয়াই এর সাথে থাকলে এক্স এ করব, এবং এক্স এটা এই জিনিসটা খালি উল্টা পাল্টা করো না তাহলে হয়ে যাবে। আর সূত্রটা মনে রাখার একটু ট্রিক্স দেখা যায়, দেখো যখন ইন্টিগ্রেশন দিবা তুমি এম অফ এক্স ওয়াই দিবা, মানে এক্স ওয়াই ফাংশনটা বসাবা, অবশ্যই এম এর সাথে ডিএক্স থাকবেই। প্রথমে যখন বাছাই করার সময় এম এর সাথে ডিএক্স হলো, এখানেও ডিএক্স থাকবে, প্লাস এখানে যখন ডিএক্স আছে তার এখানে কি ধ্রুবক হবে, ওয়াই ধ্রুবক হবে, ওয়াই ধ্রুবক হবে, যখন এক্স আছে তখন ওয়াই ধ্রুবক হবে, ইন্টিগ্রেশন চিহ্ন দিবা, দে এন অফ ফাই অফ, তাহলে এখানে ওয়াই ধ্রুবক হলে এখানে কি হবে ফাই অফ এক্স হবে,
এখানে ডিওয়াই থাকবে, এন এর সাথে ডিওয়াই আছে, এন এর সাথে যখন বাছাই করার সময় এন এর সাথে ডিওয়াই ছিল, এন এর সাথে ডিওয়াই থাকবে। তাহলে ফাই অফ এক্স, ফাই অফ এক্স মানে এখানে এক্স এর ফাংশনটাকে বর্জিত করতে হবে, মানে এক্স এর পদগুলোকে বর্জিত করতে হবে, শুধুমাত্র ওয়াই এবং ওয়ান থাকবে, কারণ এখানে ডিওয়াই আছে, ডিওয়াই থাকলে ওয়াই কে আমি বর্জিত, ওয়াই কে আমি কি করব, বসাবো এখানে, আর এক্স গুলোকে বর্জিত করবো। মনে রাখার ট্রিক্স হলো ফাই এর সঙ্গে এক্স থাকলে এক্স বর্জিত করবো, ফাই এর সাথে ওয়াই থাকলে ওয়াই বর্জিত করব, করে বসায় সাধারণ অন্তরীকরণ যোগজীকরণ করলে আমার কি কাজ খতম। তাহলে এই ক্লাসটা, মানে এই অধ্যায়টা এখানে আমি ক্লোজ করতেছি, কারণ এরপরে আর কোনো কিছু নাই। তাহলে এই অধ্যায়ের সাপেক্ষে এই প্রয়োজনীয় হওয়ার শর্ত, যথেষ্ট হওয়ার শর্ত, বা প্রকৃত অপ্রকৃত হওয়ার যে শর্তগুলা, যদি সমান না হয় তাহলে সেটাকে আমি অপ্রকৃত বলতাম। তাহলে প্রকৃত হলেই আমি বাকি এই কাজটা করতে পারবো, মানে এই অধ্যায়ের এই কাজটা প্রকৃত হওয়া আগে নিয়ে কথা, প্রকৃত হলে এই কাজটা করতে পারবো। তাহলে এই প্রকৃতির সাহায্যে আমি নেক্সট চ্যাপ্টারগুলো করবো, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, প্রস্তুতি গ্রহণ করবা। ওকে, অনুবাদ খুবই খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।